আমি লুল্লু গো দাদু, বান্টুর বন্ধু। কি বললি? লুল্লু নাকি? ভারী অদ্ভুত নাম তো। কি চাই? ওই একটু বান্টুকে ডেকে দাও না, খেলতে যাবো দুজনে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া এক্ষুনি ডাকছি। দাদু ভাই, ও দাদু ভাই, এই দেখো তোমার বন্ধু লুল্লু এসছে। ওই তো, মা আমাকে পড়তে বসিয়ে দিয়েছিল না, তাই তো আসতে দেরি হলো। চো খেলতে যাবো। শোনো দাদু ভাই, একটু তাড়াতাড়ি এসো কেমন? বেশি সন্দেহ করো না যেন, না হলে আবার তোমার বাবা কিন্তু খুব বকবে। আচ্ছা দাদু, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা বেশ, যাও তাহলে। চকলেট নিয়ে এসছিস তো? আরে হ্যাঁ রে মা, নিয়ে আসছি, অত কাজ নেই। একটা কথা বলতো, এই প্রত্যেকদিন কি মা আমি একা নিয়ে আসবো? তুইও তো এক একদিন নিয়ে আসতে পারিস। আরে আসল ব্যাপারটা কি জানিস তো ভাই, আমার বাড়িতে তো কেউ বিড়ি খায় না, তাই না? ওই জন্য আমি কোথায় পাবো বল? হ্যাঁ রে চোরের বাচ্চা, তুই তো এক কথায় কেটে গেলি। এই রোজ রোজ দাদুর প্যাকেট থেকে বিড়ি বার করে কত চাপে তুই জানিস? লাউড়া যেদিন ধরতে পারবে মেরে আমার গায়ে টানা তুলে দেবে। ঠিক আছে, তুই আজকের খাওয়া, আমি কালকে তোর জন্য সিগারেট নিয়ে আসবো। তুই বললি কালকে তুই সিগারেট আনবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নে ভাড়া। আসলে ভাই একটা কথা ভাব, এই বিড়ি কত সুন্দর খেতে, তাও বাড়ির লোকে বিড়ি খেতে মানা করে কেন কি জানি। তুই একটা নিচে না নিতেই চেয়ে নিচ্ছিস, তারা আরেকটা এই নে। কি রে বান্টু, তুই এই বয়সে বিড়ি টানছিস? ছি বান্টু ছি, আমি ভাবছিলাম তুই মনে হয় ভালো হবি, কিন্তু তুইও তো তোর বাপের মতো 1200 হবি দেখছি। লেওড়া, এখনো তোর ঠিক মতো দুধ খাওয়ার বয়স যায়নি, আর এখন থেকে তুই বিড়ি টানছিস? আমি তো একাই খাচ্ছিলাম আর তুই বসে বসে দেখছিলি। দাদু, বান্তু মিথ্যা কথা বলছে, ও আমার সঙ্গে বসে বসে টানছিল। দাঁড়া রে হারামজাদা, তোর দুটোর নামে যদি বাড়ি থেকে না নালিশ করেছি, আমার নামও লালটু নয়। লালটু দাদু দিয়ে যদি আমার দাদুর কাছে বলে দেয়, তাহলে তো দাদু আমার গায়ে ফাটিয়ে দেবে আজকে। তোকে তো লেওড়া আমি কতবার করে বলেছি এই জায়গাটা চেঞ্জ কর, একটু জঙ্গলের ভেতরের দিকে চল, তুই তো আমার কথাই শুনিস না। এখন নে খেলা সামলা। এই যে ফুটু, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন লালটু কাকু? হ্যাঁ রে, ছেলেটাকে একটু নজরে নজরে রাখ, রাস্তাঘাটে বসে বিড়ি টানছে তো। কি বলছো রে? আমাদের বান্তু রাস্তায় বিড়ি টানছে? আরে হ্যাঁ রে, আমার কি কোনো কাজ নেই নাকি তোর কাছে মিথ্যা কথা বলতে যাবো? আমারও বেশ কয়েকদিন ধরে সন্দেহ বা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আজকের ঘরে আসুক। কি হলো বাবা, এইখানে দাঁড়িয়ে আছো কেন? ওই তো তোকে বরণ করবো বলে দাঁড়িয়ে আছি। মানে শুয়োরের বাচ্চা, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানা হয়, লোকে এসে আমার কাছে নালিশ করছে। এই কি, তোমাকে কে বললো? কে বললো সেটা বড় কথা না, তুই খেয়েছিস কি খাসনি সেটা বল। আমি সত্যি বলছি বাবা, আমি খাইনি। ওই তো লুল্লুই খাচ্ছিল। হ্যাঁ রে ধান্না, লুল্লু খাচ্ছিল আর গন্ধ তোর মুখ থেকে তাহলে বেরোচ্ছে কেন? এখন কথায় কথায় তুই খুব মিথ্যা কথা বলা ধরেছিস। দাঁড়া, আমাকে আজকে দুপুরবেলা। এই রে, তোর আসতে এত দেরি হলো কেন? সুজিত ভাই, বাবা কি কেলিয়েতে জানিস? কেন রে, ওই লাল পিছুটি নিশ্চয় তোর বাপকে নালিশ করেছে। হ্যাঁ রে বাবা, আজকে সকালবেলা না আমার বাবার কাছে গিয়ে নালিশ করে দিয়েছে খানকির ছেলে। তোর বাপের কাছে নালিশ করেছে নাকি? হ্যাঁ রে, করেছিল, কিন্তু আমি চালাকি করে না পাতা খেয়ে গিয়েছিলাম, তাই তো আমার বাপ ধরতে পারে। জানো না, আজকে ওই তুলসী পাতা খেতে ভুলে গেছিলাম, ওই জন্য আমার বাপ গন্ধ পেয়ে গেছে। এই থরি হয়তো ওই খানকির ছেলে লালটুটার জন্য। দাঁড়া, ওর ভূত মারতে হবে দেখতে পাচ্ছি। ঠিকই বলেছিস ভাই, করা যায় বলতো, ওকে তো আর আমরা মারতে পারবো না। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, কিছু একটা ব্যবস্থা করতে। কি করা যায়, কি করা যায়? আমরা তো আর লালটু দাদুর সঙ্গে মারামারি করতে পারবো না, তার থেকে আমার কাছে কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান আছে। একটু খুলে বল দেখি। ওই লালটু দাদুদের শোনে না একটা বড় কাঁঠাল গাছ আছে জানিস? ওই কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে জানিস? আমরা যদি রাত্রিরে চুরি করে কটা কাঁঠাল বিক্রি করে দিই না, তাহলে অনেক টাকা হবে। হ্যাঁ রে মারা, ঠিকই বলেছিস। কাঁঠাল বিক্রি করে যা টাকা হবে, তাতে আমাদের এখন 6 মাস বিড়ি কেনার টাকা হয়ে যাবে। কি তাই না? হ্যাঁ রে, কি বলেছিস। আজকে রাত্রিরে ওই লালটু দাদুর কাঁঠাল গাছে হামলা করব। একদম। এবছর কাঁঠাল গাছটায় বেশ অনেক কাঁঠাল হয়েছে, বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু পাড়ায় যা ঢ্যামনা ছেলে পুলে তাকে একটু নজরে নজরে রাখতে হবে।
কে কোথায় গান মেরে দেবে ধরতেও পার, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই তো একটা গুড ফাটা বুদ্ধি পেয়েছি তো। হ্যাঁ, এটাই করি, শালা চোরের গান মারা হয়ে যাবে। আরে লেওড়া, কত কাঁটা লইছে রে। হ্যাঁ, তাই তো দেখছি। এ তো যা দেখছি, একদিনে চুরি করলে হবে না, প্রায় এক সপ্তাহের মতো। আরে তোর না, প্রত্যেকদিন আসবি আর একদিন ধরা খেলে গাড়ির টান কেটে দেবে মেরে। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি যাতে। কি হলো, দেরি করছিস কেন? তাড়াতাড়ি যাতে। না মানে আমি তো গাছে উঠতে পারি না ভাই। সুধীর ভাই, তাড়াতাড়ি দে কেন? তুমি তো খালি লোকের ফোন মেরে খেতে জানো। ওঠ না ভাই, গরম করছিস কেন? তুই তো ভালো গাছে উঠতে পারিস। উঠতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আচ্ছা কি শর্ত? এই ঠান্ডা টুপিটা লাগে। আসলে ইউরোপের দেশ মনে হচ্ছে, আমি এখন ইউরোপের দেশে মনে হচ্ছে আসছে, মানে আমার মনে হচ্ছে যে আমি ইউরোপের দেশে আছি। আসলে যেটা ইউরোপ, এটা হচ্ছে মিডল ইস্টের দেশ, দুবাই, আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের এটা সিটি, দুবাই সিটিতে আছি। ভাই আর কি করবো, কি বলবো, দুঃখের কথা। এসিটা এত তেজ করে রাখছে, মাথার উপরে তেজ তেজ, একটা এসি আছে বুঝছেন, ও তো এত পাওয়ার দিয়ে রাখছে, এত কুলিং, প্রায় 17-18 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো আসলে মানে ইউরোপের ফিল হইতেছে, এখানে বসলে ইউরোপের ফিল, বাইরে গেলে এই গরম অসহ্য গরম, কি আর বলবো আপনাদের ভাই, কিছু বলার নাই। যাই হোক, যে এই দেশে ঠান্ডা পড়ে না, ঠান্ডা আছে। আজকে আমি কথা বলতেছি এই টপিক, এই ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে দেশের ঠান্ডার মানে আবহাওয়া বা ঠান্ডার মৌসুম নিয়ে কথা বলবো। ঠান্ডা ঠান্ডা বলতে কি বলে, এই দেশে ঠান্ডা বলতে কোনো কিছু নাই। ঠান্ডার কোনো অস্তিত্বই নাই, শীতের কোনো অস্তিত্ব নাই এই দেশে। তারপরে একটু মানে এখন যে মৌসুম, ইউরোপের মৌসুমের মতো একটু শিথিল, আবহাওয়াটা একটু শিথিল হয়েছে, একটু